রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কক্সবাজারবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। কক্সবাজারে এসে আরো বেশি ভালো লাগছে, কারণ মন মরা মানুষগুলো কিংবা পারিবারিকভাবে যাদের একটু দ্বন্দ্ব আছে, বাচ্চাদেরকে যারা সময় দিতে পারে না, কিংবা মানসিক অথবা শারীরিকভাবে অসুস্থ, তারা একটু প্রশান্তির জন্য একটা জায়গায় ছুটে আসে বাংলাদেশে। তার নাম কি? তো এই জায়গায় আসলে অসুস্থ মানুষও সুস্থ করে দেন কে? কারণ এখানে সেই পরিবেশ আছে। আর এখানের মানুষগুলো সরাসরি ডাক্তারি না পড়লেও এক প্রকার মানসিকভাবে ডাক্তারের কাজই করেন। এত মায়া, এত মহাব্বত, এত মেহমানদারি, সারা বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো জায়গা থেকেই তো মানুষ এখানে আসে। কক্সবাজারের মানুষেরা যদি মেহমানদারিতে ঠিক মতো না করতেন তাহলে কেউ আসতো? আমার তো মনে হয় বাংলাদেশে মেহমানদারিতে ফার্স্ট যদি কোনো পুরস্কার থাকে তাহলে কক্সবাজারবাসীকে দেওয়া উচিত। তার কারণ এখানে সবাই এসে মেহমানদারি পায়, খাওয়া পায়, আদর পায়, মমতা পায়, স্নেহ পায়, নিরাপত্তা পায়। অতএব কক্সবাজারকে আল্লাহ ধন্য করেছেন। একদিকে বিশাল সাগর, এদিকে উঁচু পাহাড়, সব মিলিয়ে মানুষের হৃদয়গুলোকে আল্লাহ সাগরের মতোই বড় করে দিয়েছেন। আকাশের মতো উদারতা রয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে আমাকে যদি আরেকটু ভালো দেখতে চান, রাখতে চান, তাহলে দাঁড়িয়ে আছেন যারা, বসে যান তারা, ঠিক আছে কিনা? ভলান্টিয়ার, একান্ত যারা স্বেচ্ছাসেবক, তাদের তো একটা দায়িত্ব আছে। তারা বাদে যারা আছেন কাছাকাছি সবাই বসে পড়ুন। আমি মনে হয় 1 ঘন্টার বেশি কথা বলতে পারবো না, এর মধ্যে আজান হয়ে যাবে। অলরেডি 6:30 বাজে। তো মন দিয়ে কিছু কথা শোনার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দুনিয়ার এই রং তামাশা একদিন ফুরিয়ে যাবে। আখিরাতের অনন্ত সওদা গ্রহণ করার জন্যই বরকতময় আয়োজন। আমরা যেন পুরোপুরি উপভোগ করতে পারি, নিজের জীবনকে কোরআনের আলো দিয়ে সাজাতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم। জবান খুলে আমার সঙ্গে মহব্বতে মন উজাড় করে সবাই পড়ুন: বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله নাহি সমাপ্ত কর্ম তোমার
নহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফোটেনি কাজিও সুবিমল জ্যোতি ইসলামের। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله। محبت ذکر کرن لا الہ الا اللہ، সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। তোমার মা জননীর বুকে সেই আল্লাহ রে ভুইল না রে, ওই আল্লাহ রে ভুইল না রে। জীবন জাগার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, ওই আল্লাহ রে ডাক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমুদ্রের উত্তাল তরঙ্গমালা আশ্রে পড়ছে সৈকতে, অবগাহন করছে অগণিত নারী পুরুষ শিশু। ভ্রমণ পিপাসুদের একেবারে আকর্ষণীয় জায়গা কক্সবাজার, বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র বীচ। এ অঞ্চলটিকে সমৃদ্ধ করেছে পাশেই দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়। সমুদ্রের ক্ষতি কখনো বা রাগান্বিত সমুদ্রের ঢেউ যেন জনপদকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেজন্য আল্লাহ প্রাকৃতিকভাবে একটি ওয়াল তৈরি করে মানুষের নিরাপত্তা বিধান করেছেন। সবুজ, গাঢ় সবুজে ঘেরা এ পাহাড়ে রয়েছে ঝর্ণা, যা ছলো ছলো মৃদু আওয়াজ কখনো বা ভ্রমণ পিপাসুদেরকে প্রভু প্রেমী উদ্ভাসিত করে। টেকনাফ, সেন্ট মার্টিন, সেখান থেকে নিয়ে এই সমুদ্র বীচের হাজারো আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের অপার সৃষ্টি মনে হয় আকাশ ছুঁয়ে আছে। মনোমুগ্ধকর পরিবেশের লালন ভূমি এই কক্সবাজারে প্রাণ কেন্দ্রে শহরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন তরুণ একতা ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত 2 যুগ পূর্তি তথা 24 বছরের অতিবাহিত হতে যাচ্ছে এই তাফসীরুল কোরআন মাহফিল। আগামী বছর হবে এটার 25 বছর পূর্তি। 25 বছর পূর্তিকে একটি ভিন্ন নাম দেয়া আছে। আপনারা জানেন কি বলে এটাকে? রজত জয়ন্তী। 50কে বলে সুবর্ণ জয়ন্তী। আগামী বছর 25-এ উন্নীত হতে যাচ্ছে একটি রজত জয়ন্তী। আশা করি আগামী বছর শতাব্দীর সিকি বয়স উত্তীর্ণ হতে গিয়ে
আগামী বছরের আয়োজন হবে আরো বেশি চাকচিক্যময় এবং প্রাণবন্ত। কোরআনের জন্য আমরা আরো বেশি কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি, সভাপতিত্ব করছেন, এখানে নাম দেননি সভাপতি, এই যে জি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ হচ্ছে, একেবারে সাদা অক্ষরে তো। জনাব আমিনুল ইসলাম হাসান, সিনিয়র সহ সভাপতি, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দিয়ে আরো খেদমত করার তৌফিক দিন। আরো সভাপতিত্ব করবেন জনাব আলহাজ ফিরোজ আহমদ উসমানী, চেয়ারম্যান কক্সবাজার সিটি সেন্টার। আল্লাহ তাআলা যেমন তাদেরকে সম্মান দিয়েছেন, তারা কোরআনকেও মাথায় তুলে রেখেছে, সুবহানাল্লাহ। আয়োজিত এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে উলামায়ে কেরাম, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কক্সবাজারে আয়োজিত এই মাহফিলে প্রধান মুফাসসির হিসাবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ হেদায়েতি বক্তব্য পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামিক স্কলার, তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের সম্মানিত আমি বিশেষ করে বাতেলের রক্তচক্ষু উপেক্ষা করে জ্ঞান এবং যুক্তি দালিলিক কথার মাধ্যমে বাংলাদেশের বড় বড় নাস্তিকদেরকে তিনি জবেহ করার মতো জ্ঞানী জবেহ দেওয়ার সুযোগ পেয়েছেন। মুসলমানদের গর্ব। শাহরিয়ার কবিরের মতো, নিঝুম মজুমদারের মতো পাগলগুলোকে ঠান্ডা করার জন্য এনায়েতুল্লাহ আব্বাসীকে আল্লাহ এই জমিনে পাঠিয়ে রেখেছেন, ঠিক না বলেন? তিনি তো চ্যালেঞ্জ করেন বিভিন্ন বিষয়ে, পলিটিক্যাল, ইকোনমি, সায়েন্স, টেকনোলজি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইতিহাস, অর্থনীতি, শিক্ষানীতি। মনে হয় যেন সব জ্ঞানের প্রতিটি শাখায় তার দারুণ পদচারণা। আল্লাহ রাব্বুল আলামিন মুফতি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ তাকে যথাসময়ে যথার্থ কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করুন। জনপুরি দরবারের সম্মানিত আধ্যাত্মিক এই রাহবারকে আল্লাহ তাআলা সুস্থতা দিন, দীর্ঘ নেক হায়াত দিন, উম্মার প্রয়োজনে আরো বেশি ভূমিকা পালনের তৌফিক দান করুন। কথা বলবেন এই বীর চট্টলা এবং কক্সবাজার সহ বাংলাদেশে তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, এতদা অঞ্চলের সিংহ পুরুষ মাজলুম আলিমিদ্দিন বারবার কারা নির্যাতনে এই বার্ধক্যেও যিনি ছিলেন, দাঁড়িয়ে থাকা বাতিলের বিরুদ্ধে এক খোলা তলোয়ারের মতোই জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক এমপি ও হুইপ এবং প্যানেল স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, কর্মপরিষদের অন্যতম সদস্য, কোরআনের কথাগুলো যথাসময়ে তাকে উপস্থাপন করার তৌফিক দিন বলি আমিন। কথা বলবেন মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব, অত্যন্ত মিশুক মানুষ, প্রত্যেকই সরল, কিন্তু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুমিনদের প্রতি খুব দয়ালু, কাফেরদের ব্যাপারে চূড়ান্ত কঠোর, ঠিক না বলেন? আরো বিশেষ মেহমান হিসাবে থাকবেন তরুণ ইসলামী চিন্তাবিদ মাসুম বিল্লাহ ইবনে নাঈম, আবরার হোসাইন আসহাবি, হাফেজ করে রুহুল আশরাফ সহ অনেকে। আয়োজিত এই প্রোগ্রামে মঞ্চে উপবিষ্ট এলাকার স্বনামধন্য ব্যবসায়ী বৃন্দ, ব্যবসায়ীদেরকে আল্লাহ দারুণ ভালোবাসেন, আল্লাহ নিজেও ব্যবসা করেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 9 জায়গায় নিজের ব্যবসার কথা খবর দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আমি একটা ব্যবসা করব, কিন্তু তোমাদের সাথে, মানুষের সাথে আল্লাহ ব্যবসা করেন।
আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি একজন ক্রেতা হয়ে আসছি তোমার কাছে, দুইটা জিনিস কিনবো। সুবহানাল্লাহ। মুমিনের কাছ থেকে আল্লাহ আবার সব দোকানে কেনে না, এটা একটা ব্যাপার আছে। আমাদেরও উচিত নয় সব দোকান থেকে সওদা করা, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় আমার অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি ক্রয় করব মুমিনদের কাছ থেকে। মুমিনের দোকানে আমার সওদা আছে। সুবহানাল্লাহ। কার দোকানে? আমরাও অনেক সময় চিন্তা করি জিনিসটা কিনতে গেলে দেখি আমার মুমিন ভাইয়ের দোকান কোনটা। আমি বলছি না আবার পার্সিয়ালিটি মনে করি, আমরা হিন্দুদের দোকান বৌদ্ধদের দোকান থেকেও মালামাল কিনি, কিন্তু আল্লাহ পছন্দ করছেন মুমিনের দোকানটা। সুবহানাল্লাহ। আপনি কোনটা পছন্দ করবেন এটা আপনার ব্যাপার। তাই বলে মুমিন দোকানদার ভাইদেরকে বলি, একজন লোক ইমানদার হয়ে আপনার কাছে আসলো বিশ্বাস করে, তারে আবার ঠকাইয়েন না। তার কারণ আপনাকে কিন্তু দারুণ পরামর্শ দিয়েছেন আল্লাহর নবী, উৎসাহিত করে বলছেন যে আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। সুবহানাল্লাহ পড়েন। দুইটা কোয়ালিটি যদি তোমার দোকানদারের মধ্যে থাকে, একটা সত্যবাদিতা আর একটা আমানতদারিতা। সুবহানাল্লাহ পড়েন। সত্যবাদিতা মানে 1 টাকার মাল 101 টাকায় বিক্রি, এটা সত্যবাদিতা নয়। জিনিসটা কিনেছে 1000 টাকায়, বলে ভাই কেনায় পড়ছে 4500 টাকা, আপনি যা লাভটা দিয়ে যান, কিছু করার নাই, আপনি আমার এলাকার ভাই, মোমেন ভাই, মুসল্লি ভাই, জাকিরিন ভাই, সাথী ভাই, সংগঠনের ভাই, বাসটা দিয়ে দিয়েছে আইকিয়াওয়ালা বাস, ঠিক না বলেন? এরকম করে না, দুই একটা টাইপের আছে না? এখানে তার সুদুক সত্যবাদীটাকে সে জবেহ করেছে। আমিন মানে আমানতদার হতে হবে, তাকে ন্যায় পরায়ণ হতে হবে। আবু হানিফ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার তার লোকদেরকে বললেন যে এই কাপড়গুলো, তিনি মালামাল কিনে আনার পরে তারপর এটা দেখতেন, দেখার পর সেরা কাপড় বাজলে সেটা আলাদা করে ফেলতেন, বলতেন এইটার দাম হবে অর্ধেক, মানুষকে বলবা এটা ছেঁড়া, এই জন্য দাম অর্ধেক। আমরা ফল বিক্রি করি, উপরে ভালো ফল, নিচে পচা ফল দিয়ে, তারপর কাস্টমারকে পচাগুলো আস্তে ধরাই দিয়ে উপরে ভালো, হুজুর আপনি ফল কিনতে আসছেন এটা বলা লাগে। গোশত 3 দিন আগের ফ্রিজের থেকে বের করে দিয়ে সামনে রক্ত মাখাগুলো গরম গরম রাইখা ভিতর দিয়ে কেমনে যে ওরা একটা এমন সাইজ করে দিয়ে যায়, কোথার সেই হাড্ডি আর গোশত। হুজুর দিল গোশত, কিন্তু ভিতরে বউ দুই থেকে আসলে হুজুরের বউ কয় তুমি গোশত কিনতে পারো না। এরকম অবস্থা অনেকে করে কি করে না? আরে ভাই আমারও তো সংসার আছে, এটা বুঝেন না কেন? উপরে সুন্দর ফ্রেশ মাছ, নিচে দেশে কতগুলো পচা মাছ দিয়ে এখন বলে যে হুজুর কোনো অসুবিধা নেই, আপনি আলেম মানুষ, আপনার আমরা কি ব্যবসায়ী মনে করেন কেন? আমাদের জান্নাতে যাওয়া লাগবে না? পাম পট্টি দিয়া হুজুর চোখ বন্ধ করে নিয়ে যান। আমি তো চোখ বন্ধ করে নিয়ে গেছি, যে মাছ কাটে তার তো চোখ তো আর বন্ধ না। সে ধুইতে যাইয়া কাটতে গিয়া তারপর বলে যে মাছ কিনলা, কি মাছ কিনলা, একটু দেখে শুনে কিনবা। এরকম করবেন না। দুইটা কোয়ালিটি আপনার থাকলে আপনি নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে জান্নাতি হবে ওই ব্যবসায়ী। ব্যবসা শুধু ব্যবসা নয়, এটা ইবাদত। ব্যবসার বরকত দেন কে? আল্লাহ। যদি এই দুইটা থাকো, তা নবীর সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে তুমি জান্নাতি হবে ব্যবসায়ী। অতএব আমানতদারিতে এবং ন্যায়পরায়ণতার জায়গায় যদি মুসলমান ব্যবসায়ীরা আসেন, তাহলে দেখবেন ব্যবসায় একচ্ছত্র একটা বড় প্রভাব মুসলমানদের হাতেই থাকবে। আমি যেহেতু ওই দিক কথা বলবো না, ব্যবসার কথা আল্লাহ বলছেন যে আমি মোমেনের দোকানের সওদা কিনি, অন্যেরটা কিনি না। সুবহানাল্লাহ। যারা আমারে বিশ্বাস করে আমি তার সওদা কিনি, দুইটা সওদা নেব, বিনিময়ে একটা দেব। যেমন আপনার থেকে কেনে মাছ, দোকান মালিক আপনারে দিয়ে যায় কি, ক্রেতা আপনাকে দেয় টাকা, ঠিক না? ঠিক তেমনই আপনি দেন স্বর্ণ, আপনাকে দেয় টাকা। এবং জমা নেয় না অনেকে স্বর্ণ বিক্রি করে, আবার আপনি দেন টাকা, উনি দেয় স্বর্ণ। আল্লাহ তাআলা বলেন আমি দুইটা জিনিস কিনবো, তাদের সম্পত্তি কিনে নেব আর তাদের জানটা আমি কিনে নেব, বিনিময়ে আমি তাকে দেব জান্নাত। তাহলে আল্লাহ তাআলা কার সওদা কেনেন? মোমেন মোমেনা। কি কি কিনবেন? জান এবং মাল, বিনিময়ে দিবেন কি? জান্নাত। আপনারা কি জান্নাত চান না? তাহলে এখানে আল্লাহ তাআলা আমাদের মালামাল কিনতেছেন, তা আল্লাহ তাআলা এখানে ব্যবসায়ী না? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ক্রেতা, আমরা
বিক্রেতা, তাই না? আমরা কি কথা বলেন না? আল্লাহ কিনবেন আর আমরা দেব কি? আমরা তাহলে কি বিক্রেতা, আল্লাহ কি ক্রেতা। মাতব্বরিটা খুব ভালোই করলাম এতক্ষণ যে আমরা বিক্রেতা, আল্লাহ কিনবো আমাদের জান আর মাল। এখন বলেন তো দেখি, জানটা কে দিয়েছেন? মালটা কে দিয়েছে? তা কিনলেনটা কি? এতক্ষণ পর্যন্ত মাল বেশি, আমার জান আর মাল বেশি, এখন ওটাও তো আল্লাহই দিয়েছে। তাহলে কিনলেন কি? কিনেছেন স্বাধীনতা। কিনেছেন কি? স্বাধীনতা। আল্লাহ যখন মাল চান তখন আল্লাহকে সম্পদ দিতে রাজি কিনা? আল্লাহ যখন জীবনটা চান তখন আল্লাহর পথে জীবনটা দিতে আপনি রাজি কিনা? ওই স্বাধীনতাটুকু আল্লাহ কিনে আপনার জান্নাতটা দিয়ে দিতে চান। আল্লাহু আকবার। ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। একটা ব্যবসার কথা শিখুন। আল্লাহ তাআলা 9 জায়গায় এইভাবে ব্যবসার কথা বলেছেন। আসুন আল্লাহ তাআলা যেন তার সাথেও ব্যবসায় আমাদেরকে কামিয়াবি হাসিলের তৌফিক দান করেন। আয়োজিত এই প্রোগ্রামে উলামায়ে কেরাম, ফুজালায়ে ইযআম, আইম্মা, খুতাবায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা কষ্ট করে এসেছেন, দূরদরাজ থেকে আগত এবং স্থানীয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য চমৎকার ভাবে খেদমত দিয়েছেন কামাল উদ্দিন জাফরি, মোহাম্মদ কামাল উদ্দিন জাফরি সহ একতা ক্রীড়া পরিষদ, জাকারিয়া মাহমুদ সঈদ তরুণ একতা ক্রীড়া পরিষদেরই আয়োজন। এরপরে প্রিমিয়াম ব্র্যান্ড রয়েছেন আম্মাজান পাঞ্জাবি এন্ড শেরওয়ানি। আমাদেরকে পাঞ্জাবি শেরওয়ানি দিলে না বেশি মনে থাকবে, তাই না? দেয় নাই, শুধুমাত্র এখানে লিখে দিলে হবে। অবশ্য টাকা পয়সা মাহফিলে দিয়েছে। আল্লাহ তাআলা সকলের ব্যবসা এবং সুনামের মধ্যে বারাকা দান করুন। আমি আপনাদেরকে নিয়ে একটি আয়াতের উপরে কথা বলতে চাই, ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে। মন দিয়ে প্রাণ ভরে কথাগুলো শুনতে হবে ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون آمنت بالله। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম একটি কাজ, হারাম করে রাখলাম আরেকটি কাজ। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি কাজকে হালাল করেছেন, আরেকটি কাজকে কি করেছেন? হারাম করেছেন। আমরা কোনটা করব? হালালটি করব। আল্লাহ যেটা ফরজ করেছেন আমরা সেই কাজটি করব, আর যেটা হারাম করেছেন সেটাকে আজ থেকে পরিত্যাগ করব। তাহলে আলোচনা একটু জানার দরকার আছে না নাই? তাহলে একটা ফরজ কাজকে আমরা এখন শিখবো, হারাম কাজ যারা করে যাচ্ছি ভুলে না বুঝে এতদিন করেছি, আজকের থেকে হারামটাকে ছেড়ে দেব, আর কোনোদিন
করব না। কত গুরুত্বপূর্ণ কথা, আশা করি মন দিয়ে শোনা এবং আমলে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আমার রজ্জুকে, আমার রশিটাকে তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শক্ত করে ধারণ করো। তাহলে আল্লাহর রজ্জুকে ধারণ করা কি? আল্লাহর রশিকে শক্তভাবে সবাই মিলে ধারণ করা কি? ফরজ। এটা আল্লাহর অর্ডার, এজন্য এটা ফরজ। ওয়ালা তাফাররাকু, পরস্পরে মতবিরোধ করবে না, পরস্পরে মতদ্বৈততায় লিপ্ত হবে না, পরস্পরে বিচ্ছিন্ন হবে না। তাহলে আল্লাহর রজ্জু ধরার ক্ষেত্রে বিচ্ছিন্নবাদী হওয়া, বিচ্ছিন্নতা সৃষ্টি করা, মতানৈক্য সৃষ্টি করা, এটা হালাল না হারাম? তাহলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করা ফরজ। আমরা যারা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে ধারণ করি নাই, এখন থেকে সবাই মিলে ধরবো। কারণ এটা ধারণ করা কি? ফরজ। সরি, আমাকে মাফ করবেন। ধারণ করা ফরজ, আর বিচ্ছিন্নতা সৃষ্টি করা কি? হারাম। আমরা ফরজ আদায় করতে রাজি আছি? কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর এখন থেকে আমরা পরস্পরে বিচ্ছিন্ন হব না। সে পীর হই, মুরিদ হই, তবলিগ হই, কওমি হই, আলিয়া হই, জামাত ইসলামী হই, হেফাজতে ইসলাম হই, বিএনপি হই, অন্য দল হই, অন্য মত হই, কিন্তু আমরা কখনোই আল্লাহ তাআলার রশি ছেড়ে দিয়ে আমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করব না। কারণ বিচ্ছিন্নতাবাদীরা যাবে জাহান্নামে। তাহলে আমরা যে হারাম কাজে অভ্যস্ত হলে আজ থেকে তওবা, ঠিক আছে কিনা? আর ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি ধারণ করব। এখন আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা একে অন্যের শত্রুতা পোষণ করতে, মাহফিলের মধ্যে একে অন্যকে গালিগালাজ করতে, বলতে ওরা ইসলামী দল না। তোমরা পরস্পরে বলে বেড়াতে যে ওদেরকে দিয়ে ইসলাম হবে না, ওদের মধ্যে ইসলাম নাই। কখনো বলতে ওরা রাজাকার, কখনো বলতে ওরা জঙ্গিবাদ, কখনো তোমরা বলতে কি যে ওরা হচ্ছে এদের কি বলে মৌলবাদ, কখনো বলতে এরা হচ্ছে দেশের শত্রু, এরা হচ্ছে বিদেশি দালাল, এরা হচ্ছে এরকম এরকম অনেক কথাগুলো তোমরা তাদেরকে বলে বলে, আল শামস আল বদর, এই কথাগুলো বলে বলে তোমরা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছো। একটা কথা চিন্তা করো তো, এই বিভেদের কারণে তোমরা এমন হয়ে গিয়েছিলে আদাআন, একেবারে পরস্পরে শত্রুতাই পোষণ করতে, এক দল আর এক দলের মাহফিলে যেতে না।